আমাদের তো এরকম একটা আত্মীয় সবার আছে না যে আত্মীয়টা দেখা হইলেই বলবে বাবা অনেক মোটা হয়ে গেছো। তারপর ওনার বাসায় দাওয়াত দিবে, 3-4 প্লেট খাওয়াই বলবে আহারে কিচ্ছুই তো খাইলা না। আমার এরকম একজন ফুপু আছে, দেখা হইলেই বলে বিপ্র অনেক মোটা হয়ে গেছো, ইউ নিড টু গেট ইন শেপ। তুষার ভাই আপনি বলেন, ক্লাস 3-তে জিওমেট্রিতে আমাদের শিখাইছিল না ট্রায়াঙ্গেল, স্কোয়ার আর সার্কেল? আমি আপনি আর শাওন ভাই আমরা পারফেক্ট সার্কেল। আর মঞ্চে ঠিক মতো তাকান আমিন ভাই, একদম ট্রায়াঙ্গেলের মতোই বসছি। প্রথম বোম ফাটবে এই মঞ্চে আসছে সৈয়দ রেদওয়ান হোসেন বিপ্র। আসসালামু আলাইকুম জাজেস, ভেন্ডর্স, রাবার ব্যান্ড। আজকেও বাজাইতে বলি নাই। রনি ভাই, হ্যাঁ। আমি যদি মার্শাল প্রেজেন্স হাসো সিজন 7-এর চ্যাম্পিয়ন হয়ে যাই, হ্যাঁ। তখন আমাকে কি ডাকবেন? কি? হেভিওয়েট চ্যাম্পিয়ন। আপনাদের সবার তো উৎসব খুব পছন্দ না? অবশ্যই। উৎসব মানেই আনন্দ। আমার একটা উৎসব আসলে মনে হয় আতঙ্ক। ভাই আমি অনেক ভয় পাই তুষার ভাই, যখনই আমি শুনি কোরবানি ঈদ আসছে। আমি কোরবানি ঈদে একবার গরুর হাটে গেছি, একটা ব্যাপারী চিল্লে উঠছে এই গরুর সাইজ ভালো তাড়াতাড়ি বাদ। কোরবানির হাট থেকে আমি আর আমার বাবা বাসায় ফিরতেছি, মানুষজন বারবার এসে জিজ্ঞেস করে ভাই দাম কত, ভাই দাম কত। আমার বাবা একটু হইলে কাইন্দে দিত, কাইন্দে বলতেছে বাবা 30 বছর ধরে পালতেছি এটারে, এটার দাম কেমনে সেট করু আমি। এত কিছুর পর আমার কাছে মনে হয়েছে যে আমার একটু ডায়েটিং করা উচিত। হ্যাঁ ফারিয়াপু, অনেক ধরনের ডায়েট আপনি শুনেছেন, আমি একটা ডায়েটিং করছি রিসেন্ট, এটার নাম সি ফুড ডায়েট। হ্যাঁ খুবই সহজ, আমি ফুডকে সি করি তারপর খাই ফেলি। তো কখনো ওজন মাপা হয়েছে আমিন ভাই? হ্যাঁ, আপনি ওজন মাপতে গেলে ওজনের মেশিনে 2 ডিজিটের একটা নাম্বার আসে। হ্যাঁ। হ্যাঁ, তুষার ভাই 3 ডিজিট আসে। আমি ওজনের মেশিনে দাঁড়াইলে 11 ডিজিটের ফোন নাম্বার আসে। এটার পর আমি ঠিক করলাম না, আমার আসলেই একটু খাওয়া দাওয়া ব্যালেন্স করে খাওয়া উচিত। ওকে। এর জন্য আমি 2 হাতে 2 প্লেট নেই, 2 প্লেটে কাচ্চি নেই, 2টা সমান সমান ওজন হয়, ব্যালেন্স হওয়ার পর 2 প্লেট খাই ফেলি। তো আমাদের তো এরকম একটা আত্মীয় সবার আছে না যে আত্মীয়টা দেখা হইলেই বলবে বাবা অনেক মোটা হয়ে গেছো। তারপর ওনার বাসায় দাওয়াত দিবে, 3-4 প্লেট খাওয়াই বলবে আহারে কিচ্ছুই তো খাইলা না। আমার এরকম একজন ফুপু আছে, দেখা হইলেই বলে বিপ্র অনেক মোটা হয়ে গেছো, ইউ নিড টু গেট ইন শেপ। তুষার ভাই আপনি বলেন, ক্লাস 3-তে জিওমেট্রিতে আমাদের শিখাইছিল না ট্রায়াঙ্গেল, স্কোয়ার আর সার্কেল? আমি আপনি আর শাওন ভাই আমরা পারফেক্ট সার্কেল। আর মঞ্চে ঠিক মতো তাকান আমিন ভাই, একদম ট্রায়াঙ্গেলের মতোই বসছি। তো এই ফুপুটা আমাকে বলল বিপ্র তোমার জিমে যাওয়া উচিত, তোমার শরীর কমানো উচিত। তো আমি বললাম ফুপি জিমে তো যাইতে চাই, কিন্তু আমার কাছে নাই টাকা। ফুপু আমাকে টাকা দিয়ে দিল। তারপর 4-5 মাস পর দেখা ফুপুর সাথে, ফুপু আমাকে দেখেই প্রথম কথা বলতেছে বিপ্র তুমি তো জিমে যাচ্ছ না কেন? আমি ফুপুকে বললাম ফুপু আমি জিমে গেছি, আমি জিমে অ্যাডমিশনও নিছি, কিন্তু এখন আমি কোচিং সেন্টারটা খুঁজতেছি, কারণ স্কুলেও অ্যাডমিশন নিতে হইতো, আসল লেখাপড়াটা হইতো কোচিং সেন্টারে। ফুপু অনেক বকা দিছে, অনেক বকা দিয়ে বুঝাইলো বিপ্র এটা ইউনিভার্সিটির মতো, এখানেই পড়াবে, এখানেই শিখাবে, সব এখানে হবে। তুমি সত্যি করে বলো তোমার প্রবলেম কি, তুমি কেন জিমে যাও না? আমি ফুপুকে কেমনে বুঝাই? আপনি বলেন আমিন ভাই, জিম 6 তলার উপরে, বিল্ডিং এর নাই লিফট, হেঁটে হেঁটে উঠতে হয়, হেঁটে হেঁটে নামতে হয়। ফুপু বলতেছে বিপ্র এটাই এক্সারসাইজ, তুমি হেঁটে উঠবা হেঁটে নামবা, এটাতে তোমার ওজন কমবে। কারণ তুষার ভাই আমার বাবার 6 তলা একটা বাসা আছে ঢাকা শহরে, যদি সিঁড়ি দিয়ে হেঁটে উঠলে আর নামলেই ওজন কমে, আমি কেন জিমে যাব? আমি আমার বাবার 6 তলা বাসায়
সারাদিন করবো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ফারিয়া আপু, এটার কোনো পাঞ্চ লাইন নাই, আমি জাস্ট আপনাকে বলতে চাচ্ছি আমার বাবার একটা 6 তলা বাসা আছে ঢাকা শহরে। তো সবার কাছে একটা প্রশ্ন, পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বলেন ঠিক না ঠিক? গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার মানে আমাদের সুতি কাপড় পরতে ইচ্ছা হয়, বলেন ঠিক না ঠিক? সুতি কাপড় বানাইতে অনেক তুলা লাগে, বলেন ঠিক না ঠিক? পৃথিবীর সব তুলা দিয়ে যখন সুতি কাপড় বানাবে তখন বালিশ কেমনে বানাবে? ফারিয়া আপু, আপনার এই নরম মাথাটা কোথায় রাখবেন বালিশ ছাড়া? একদম টেনশন নেবেন না, আমার পেট আছে। তো এই পেট নিয়ে যখন কথা বলি তখন আমাকে জাহাঙ্গীর ভাই অনেক বকা দেয়, বিপ্র তুমি ফ্যাট কমাও না কেন? সেদিন সাইফুল ভাই আমাকে বলতেছে, বিপ্র তুমি ফ্যাট কমাও না কেন? এই ফ্যাটের পিছনে সবাই লেগে আছে। আমি সবাইকে বলতে চাই, আমি ফ্যাট কমাবো না, কারণ এটা আমার ফ্যাটের খুশি। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। বিপ্র ভাই, যা লাগছে আপনাকে দারুণ, এবং আজকে যে কাপাকাপিটা দিলেন দুর্দান্ত, দুর্দান্ত। কে বলবে? আমির ভাই। ও হেভিওয়েট বিপ্রোর হেভিওয়েট পারফরমেন্স, বিপ্রো হেভিওয়েট পারফরমেন্স, একটা গুলি তো হয়। ভাই আমি বলি, এই গুলিটা না অন্যবার আপনাকে তাক করতে হয়, আজকে আপনি এমনি মেরে দিলেন না। এমনি মেরে দিলাম। একদম সুপার ছিল, সুপার ছিল, এবং স্টেজকে পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, স্টেজের অ্যাটমসফিয়ারকে, আর্টিস্টদের পজিশনকে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করেছে, বিউটিফুল বিউটিফুল। ওকে, মঞ্চকে এমনভাবে ইউজ করো যেন মঞ্চ মস মস করতে থাকে। ওকে, হ্যাঁ, শবনম পারিয়া। আমি একটু বালিশে মাথা রাখলাম। ওকে, Bipro, আপনি one of my favorite contestant. It's really good. Best of luck. ওকে, এবার সেম টু সেম, একই কালার একই ডিজাইন। একদম একদম। ওই প্রথমে আমি যখন দেখলাম শিটটা, তখন দেখলাম প্রথম নাম বিপ্র। তখন আচ্ছা ওকে ফাইন, তাহলে শুরুটাই অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স, মনটা ভরে দিছো একদম, খুব ভালো ছিল। তুষার ভাই, এভাবে বললে হবে না, আসলে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। সেই জিওমেট্রির কি যেন, আমরা ট্রায়াঙ্গেলটাকে একটু এক জায়গায় করতে চাই, ট্রায়াঙ্গেলটাকে একটু এক জায়গায় করতে চাই। আসো শাওর, একটু আসো ভাই, তুষার ভাই একটু আসবেন, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমরা এই মঞ্চে একটু 12টা বাজে। না না না, আমি এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, ফুল। আমিন ভাইয়ের একটা সিনেমা আছে না, ফুল নেবে না অস্ত্র নেবে, আমি এখানে দেখতে পাচ্ছি বেলি ফুল। ওকে, দারুণ লাগছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই পৃথিবীতে কত মানুষ খালি পেটে থাকে, এটা আপনারা কি খেয়াল করেছেন? কত মানুষ খালি পেটে থাকে? যারা সবচেয়ে খালি পেটে থাকে তারা কারা জানে? কারা? বেলি ডান্সাররা। এবং আমি জিজ্ঞেস করেছি বেলি ডান্সারদের যে আপনারা এই যে বেলি ডান্স করেন, অনেক প্রফেশন আছে, অন্য কিছু করতে পারতেন, তাই তো। কিন্তু বেলি ডান্স কেন করেন? তারা বলল পেটের জন্য। ভরপেট 3 জন খাওয়া দাওয়া করেছে, দারুণ লাগছে। আমাদের এই শোয়ের অ্যাসেট এই 3 জন, একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ 3 জন, যার যার জায়গায় ফিরে যান প্লিজ প্লিজ।